আগের এপিসোডে আমরা যেরকমটা দেখেছিলাম নিনচেনের বডির মধ্যে ৩ টা সোল ছিল ওটা আমরা জেনে গিয়েছিলাম। যেখানে তার একটা সোল বলতাছিল যে একই বডিতে ৩ টা সোল থাকার কারণে হেভেন তাকে মারতে চাইতেছে যে কারণে তার উপর থান্ডার টার্বুলেশন হচ্ছে বারবার। এমনকি সে সোলই তাকে বলেছে তাদের মাস্টারকে খুঁজে বের করার জন্য। এরই সাথে নিনচেন আগের এপিসোডে তার পাস্ট সম্পর্কেও অনেক কিছু জেনেছিল। তার পরবর্তীতে ওই ২ টা সোল যখন ভ্যানিশ হয়ে যায়, নিনচেন যখন মাটিতে পড়ে যাবে ঠিক সেই টাইমে ওয়ান ইয়ার এসে তাকে বাঁচিয়ে নেয়। আজকের এপিসোডের শুরুতে আমরা নিনচেনকে দেখতে পাই যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর সে একটা খাটের উপর অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাকে দেখার জন্য ওয়ান ইয়ার আসছিল। আর ওয়ান ইয়ার যখন তাকে দেখে তার কাছে যায় তখনই নিনচেন তার হাত ধরে ফেলে আর তাকে কিছুটা কাছে নিয়ে আসে আর হালকা করে তার নামটাও নেয়। এটা শুনে ওয়ান ইয়ার বলে, তুমি তো এখনো পর্যন্ত ঠিক মতো হোশই আসেনি, তাহলে তুমি আমার নাম কিভাবে নিচ্ছ? এটা যখন নিনচেনের কানে যায় সে তো ভাই জায়গা যায় আর সে বলে, দুঃখিত, এটা আমি ভুল করে ফেলছি, আমি নিজেও জানি না এটা কিভাবে হয়ে গেছে। তখনই নিনচেন তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, ৪ হাত দূরে থাকুন, করোনা হয়ে গেলে আবার সমস্যা। তখনই ওয়ান ইয়ার তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে এটা বলতে পারো যে তুমি ওই থান্ডার টার্বুলেশনের হাত থেকে বেঁচে কিভাবে গিয়েছো? এটা শুনে নিনচেন বলে, মনে হয় আমি লাকি ছিলাম এ কারণে। এটা শুনে ওয়ান ইয়ারও বুঝে যায় নিনচেন আপাতত তাকে এটা বলতে চাইতেছে না, যে কারণে ওয়ান ইয়ার বলে, আচ্ছা তোমার উপর আমি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি কারণ তুমি আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছো। তখনই নিনচেন শাওই সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে ওয়ান ইয়ার বলে, শাও এখন লুজিয়ার কাছে আছে আর লুজিয়াকে সে তার ডিসেবল হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমি শুনেছি লুজিয়া নাকি তোমাকেও নিজের ডিসেবল হওয়ার জন্য বলেছিল, তুমি নাকি না করে দিয়েছো। এটা কি এই কারণে হতে পারে যে তোমার আগে থেকে কোনো টিচার আছে বা আগে তুমি অন্য কাউকে চুজ করে রেখেছো? এটা শুনে নিনচেন বলে, এরকমটা কিছুই না, আমি শুধু তার ডিসেবল হতে এজন্য চাইনি যে আমি একজন নরমাল অর্ডিনারি মানুষ, আমি কাল্টিভেশন করতেও না পারি, যে কারণে আমি তার সময় নষ্ট করতে চাইনি। এটা শুনে তো ওয়ানের হালকা রেগে যে ওয়ান ইয়ার আর বলে, তুমি পুরো ওই সেকেন্ড ডেমনটাকে হারিয়ে দিয়েছো, তারপরেও তুমি বলতেছো তুমি একজন অর্ডিনারি পারসন। কিন্তু যাই হোক, তুমি যদি বলতে না চাও তাহলে এটা তোমার ব্যাপার, কিন্তু তারপরও তুমি যেহেতু আমার কান্ট্রিকে বাঁচিয়েছো যে কারণে আমি তোমাকে কোনো না কোনো গিফট নিশ্চয়ই দেবো। তুমি বলো তুমি আমার কাছ থেকে আসলে কি চাও, কি ধরনের গিফট চাও? কোনো সিক্রেট টেকনিক, স্বর্ণ, গয়না, চাঁদনি, যা বলো তাই দেওয়া হবে। এটা শুনে নিনচেন প্রথম একটু বাউ খায় আর বলে, কি বলেন, আমার এসব লাগবে না। এটা শুনে ওয়ান ইয়ার বলে, লাগবে না মানে? তুমি আমার কান্ট্রিকে বাঁচিয়েছো, আমি তো তোমাকে কিছু না কিছু দিবই, তুমি একবার বলো তোমার কি লাগবে। এটা শুনে নিনচেন বলে, আমার তো আপনাকে লাগবে। কি ভাই জ্বলছে? তোমারও জ্বলছে না? ঠিক আমারও এমনি জ্বলছিল যখন কিনা নিনচেন এটা বলছিল। তখনই এটা শুনে ওয়ানের তো হালকা পাতলা অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে, কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে আর এখনই এসব কথা বলতেছে, আমার তো মনে হইতাছে না যে এ মজা করতেছে। আর অন্যদিকে নিনচেনও বুঝে যায় যে সে আসলে কি বলে দিছে। তারপর আমরা দেখতে পাই যে ওয়াটিয়ার নিনচেনের সাথে মজা নিতে শুরু করে দেয় আর বলে, আচ্ছা তুমি আমাকে চাও তাহলে, কিন্তু আমি এটা জানতাম না যে তোমার ভিতরে এরকম ধরনের পার্সোনালিটিও থাকতে পারে। কিন্তু আমি এটা ভাবতেছি তুমি শাওইকে কিভাবে বোকা বানিয়েছো? এটা শুনে নিনচেন বলতে শুরু করে দেয়, আপনি কি বলতে চাইতেছেন? আমি সবাইকে সেম ভাবে ট্রিট করি যে কারণে আপনি আমার সম্পর্কে এসব ভাবা বন্ধ করেন। এটা শুনে তখনই ওয়ান ইয়ার বলে, আমি যদি তোমার বডিকে না চেক করতাম তাহলে আমি জানতাম না যে তোমার বডিকে কখনো কোনো ডেমন পসেসই করতে পারেনি। এটা শুনে নিনচেন বলে, আপনি আমার বডি চেক করেছেন? কি কি চেক করেছেন আমার বডির? এটা শুনে ওয়ান ইয়ার বলে, সবকিছু। এটা শুনে নিনচেন আবার বলে, সবকিছু মানে? সবকিছু মানে? এটা শুনে ওয়ানের বলে, সবকিছু তুমি যেটা ভাবতেছো ওইটাও। কিন্তু যাই হোক, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমাকে আপাতত বিয়ে করবো না কারণ আমি অলরেডি একটা ম্যারেজ কন্ট্রাক্টের মধ্যে আছি। এটা শুনে নিনচেন বলে, তাহলে আপনারও কি আমার মতোই, আপনারও কি ম্যারেজ কন্ট্রাক্ট কারোর সাথে করে দেওয়া হয়েছিল? এটা শুনে ওয়ান ইয়ার বলে, তুমি আসলে কি বলতে চাইতেছো? এটা শোনার সাথে সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখতে পাই যেখানে নিনচেনের কে তার যে ব্রাদার আছে সে একটা ম্যারেজ কন্ট্রাক্ট দিতেছিল আর বলতেছে, তুমি তুমি আসলে কি বিয়ে করতে চাও না? তোমার তো একবার হলো ওই মেয়েটার সাথে দেখা করা উচিত। তারপর সিম আবারও প্রেজেন্টে আসে আর নিনচেন চুপ হয়ে যায়। তখনই ওয়ান ইয়ার তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? এটা শুনে নিনচেন বলে, এখন যেহেতু আপনার আগে থেকে ম্যারেজ কন্ট্রাক্ট করা আছে তাহলে এখানে অনেকের মন ভাঙতে চলেছে হয়তোবা। তখনই সেখানে শাওই চলে আসে আর সে তো ওয়ান ইয়ারকে ধাক্কা দিয়ে নিনচেনকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে দেয় কারণ তারই জন্য নিনচেনের এখন এই অবস্থা ছিল। তখনই নিনচেন তাকে শান্ত করে। তখনই ওয়ান ইয়ার যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই ওয়ান ইয়ার তাদের দুজনকে বলে, তোমরা দুজনে আমার বার্থডে পার্টির মধ্যে আসতে ভুলিও না। এটা বলে সে এখান থেকে চলে যেতে যাবে, ঠিক সেই টাইমে আমরা দেখতে পাই নিনচেন অলরেডি শাওইকে বুঝাচ্ছে যে তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমাকে আমি সবসময় প্রটেক্ট করব, তোমাকে কখনোই আমি ছেড়ে যাব না। আর আমরা দেখতে পাই এই সবকিছু ওয়ান ইয়ারও লুকিয়ে লুকিয়ে দেখতেছিল আর তাকে দেখে এরকমটা মনে ছিল সে হালকা পাতলা জেলাস ফিল করতেছিল শাওকে দেখে। তারপর ওয়ান ইয়ার এখান থেকে চলে যায়। তখনই আমরা নিনচেনকে দেখতে পাই যেখানে নিনচেন বলতেছিল, তোমার ভিতরের যে ডেমন সিডটা আছে ওইটা আপাতত সাপ্রেস করে রাখা হয়েছে, যে কারণে তুমি যতক্ষণ না পর্যন্ত এটার এক্সিস্টেন্ট কে নিজের ভিতর থেকে পুরোপুরি ভাবে
শেষ করছো ততক্ষণ পর্যন্ত তোমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। তখনই নিংচেন লুজিয়া সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে শাওই বলতে শুরু করে দেয়, লুজিয়া আপনার সম্পর্কে অনেক বেশি চিন্তা করতেছিল। কিন্তু যখন সে জানতে পারে আপনি ঠিক আছেন তখন সে চিন্তা করা বন্ধ করে দেয়। যদিও আমি তাকে বলেছিলাম এখানে আসার জন্য, কিন্তু সে বলে সে নাকি আপনাকে এই অবস্থায় দেখতে পারবে না, তাই সে আসতে পারেনি এখানে। তারপর সিম শিফটে আর আমরা লুজিয়াকে দেখতে পাই যে তার চেয়ারের উপর বসে এখনো কাল্টিভেট করতেছিল। মূলত সে এখানে নিজেকে হিল করার চেষ্টা করতেছিল, কারণ ওই ডেমন সিটের ফাইটের পর থেকে সে অনেক বেশি ঘায়াল ছিল। তখনই সে নিংচেনের ব্যাপারে ভাবতে শুরু করতে, কারণ সে নিংচেনকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। তখনই তার কাছে একটা ছোট বাচ্চা একটা ইনভিটেশন কার্ড নিয়ে আসে। ওইটা ছিল 1 ইয়ারের বার্থডে ইনভিটেশন কার্ড। এর সাথে আমরা আরো অনেককে দেখতে পাই, এই কার্ডটা দেওয়া হয়েছিল। তারপরে সিমা আমরা দেখতে পাই এই যে প্যালেসটা আছে ইম্পিরিয়াল প্যালেস, ওইটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে 1 ইয়ারের বার্থডে উপলক্ষে। তখনই আমরা দেখতে পাই সেখানে 1 ইয়ার আস্তে আস্তে এগিয়ে আসছে, আর তাকে দেখে সবাই তাকে গ্রিট করে। এমনকি তার পিছন পিছন নিংচেন, শাওই আর লুজিও ছিল। এখানে মূলত তাদের ৩ জনকে চিফ গেস্ট হিসাবে নিয়ে আসা হয়েছিল। তখনই 1 ইয়ার বলতে শুরু করতে, জেন স্টেট আর ওয়ান স্টেট একসাথে নিজেদের হাত মিলিয়ে নিয়েছে, আর তারা একসাথে আমার মার ব্যাপারে ষড়যন্ত্র করে তাকে পরবর্তীতে মেরে ফেলেছিল। এর সাথে ওই ডেমনটাকেও তারাই মুক্ত করেছে। না, আমার মনে হয় 1 ইয়ার এটা মিথ্যে কথা বলছে, কারণ আমরা সবাই জানি ওই ডেমনটাকে কে মুক্ত করেছিল। এর সাথে 1 ইয়ার এটাও বলে যে লুজিয়া, নিংচেন আর তার জুনিয়র সিস্টার এই ডেমনটাকে মারতে আমাদেরকে সাহায্য করেছিল। তখনই একজন জিজ্ঞেস করে, আচ্ছা লর্ড, আমাদের শিশু লর্ড এর কি হয়েছে? এটা শুনে 1 ইয়ার বলে তার এসব কাজের জন্য তাকে আমাদের সেক্ট থেকে বা স্টেট থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখন তাদের পালা যারা তার সঙ্গ দিয়েছিল। এটা শুনে তো অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই আমরা সেই জেনারেলকে দেখতে পাই যে বিশ্বাসঘাতকতা করেছিল। তখনই সে ক্ষমা চায় আর বলে, মাস্টার আমি এসব নিজে ইচ্ছাকৃত করিনি, সেটা আপনিও জানেন। তখনই শাওই বলে, আমি ভাবিনি যে যাও 1 ইয়ার এত বেশি স্ট্রিক্ট হবে, সে কিছু না করে সবার অবস্থা খারাপ করে দিয়েছে। যে কারণে আমার মনে হয় সেও আপনারই মতো। আর আপনারা দুজন যদি কাপল হতেন তাহলে আপনাদের দুজনকে সেই মানাতো। এটা শুনে নিংচেন বলে, ভাই তুই কি বলতেছ? তুই কি আমার এখানে মারতে চাস নাকি? অন্যদিকে লুজিও নিংচেনের দিকে তাকিয়েছিল। তখনই 1 ইয়ার বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার জন্য একটা ম্যারেজ কন্ট্রাক্ট করা হয়েছিল, যেটার এক্সপায়ারি ডেট ছিল আমার এই 16তম জন্মদিন পর্যন্ত। আর আমার মাদারের অনুযায়ী সে বলেছিল যে এই যে কন্ট্রাক্ট আছে এটা মূলত টাও লিডারের লাস্ট ডিসেবলের সাথে করা হয়েছিল। এটা যখন লুজিয়া শুনে তখন তো সে অনেক বেশি শান্তি পায়। আর সে ভাবতে থাকে আপাতত একটা কাটা তো আমার রাস্তা থেকে সরে গেছে। আমার তো মনে হচ্ছে লুজিয়া অলরেডি নিংচেনরে বুকিং করে রাখছে। কিন্তু তখনই 1 ইয়ার বলে, কিন্তু আমি জানতাম না যে আমার কখনো আমার ফিউচার হাজবেন্ডের সাথে দেখা হবে। আমরা সবাই জানি সে অলরেডি এই কন্ট্রাক্টটা ভাঙতে চলেছিল। এর সাথে 1 ইয়ার এটা বলে, কিন্তু তখনই আমার নিংচেনের সাথে দেখা হয়। এটা শোনার সাথে সাথে তো শাওয়ের গলায় খাবার আটকে যায়। আর এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি নিংচেনকে দেখতে শুরু করে দেয়, আর লুজিও নিংচেনকে দেখতে শুরু করে দেয়, কারণ তার মনটা এখন চারপাল্লা হয়ে গেছে। তখনই নিংচেন দাঁড়ায় আর বলে, আমার মনে হয় আপনার কোথাও ভুল হয়েছে। কিন্তু লুজিয়া আর বাকি সব এখনো পর্যন্ত বিষয়টা হজম করতে পারতেছিল না, যে কারণে তারা এখনো পর্যন্ত নিংচেনের দিকে তাকাইছিল। তখনই 1 ইয়ার নিংচেনকে বলতে শুরু করে দেয়, তোমার পাওয়ার অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি, তোমার যা কিছু আছে সবকিছু, তোমার মার্শাল স্কিল, কাল্টিভেশন, এক্সপিরিয়েন্স সবগুলাই এক্সট্রা অর্ডিনারি। যখনই তোমার প্রয়োজন হয় তুমি ঠিক সময় সেখানে এন্ট্রি মারো। অন্যদিকে এসব শুনে লুজিয়া আর শাওয়ের ভিতরে তো ডিস্কো বাজতেছিল, তাদের মনের ভিতরে মানে হার্টবিট অনেক বেশি জোরে জোরে বাজতেছিল। তখনই নিংচেন বলে, এসব বিশেষ কিছু না যে আমি আপনার সাথে দেখা করেছি, এটা ভুলবশত হয়ে গেছে। এটা শুনে, এটা ভুলবশত হতে পারে না। আমার আম্মু আমাকে 2টা কথা বলেছিল। প্রথমটা ছিল এরকম যে আমরা যত যাই কিছু করি না কেন আমাদের ভাগ্যে যেটা থাকে সেটা হবেই। এটা শুনে নিংচেন বলে, হ্যাঁ আমার মনে হয় আপনার মা ঠিকই বলেছে। এর সাথে 1 ইয়ার বলে, আমার আম্মু দ্বিতীয় কথা হিসাবে বলেছিল, যার কাছে হুইল পাওয়ার বেশি, যার হুইল পাওয়ার যত বেশি স্ট্রং সে তার ভাগ্যকেও চেঞ্জ করতে পারে। আর তুমি তো আমার সামনে তুমি ওই ডেমন সিটটাকে হারিয়েছো, এর সাথে ওই থান্ডার টার্বুলেশনকেও ফেস করেছো, তারপরেও তুমি বেঁচে আছো। এর সাথে 1 ইয়ার তার কাছ থেকে ম্যারেজ কন্ট্রাক্টটা বাইরে বের করে আনে আর বলে, তুমি কি অস্বীকার করতে পারবে এটার মধ্যে যে তোমারই নাম নেই? এটা শুনে নিংচেন বলে, আচ্ছা তাই নাকি, তাহলে কি আপনি আমাকে ওই ম্যারেজ কন্ট্রাক্টটা দিতে পারবেন যাতে আমি এটা দেখতে পারি? এটা শুনে তো 1 ইয়ার নিংচেনের উপর হালকা পাতলা সন্দেহ করতে থাকে। তখনই 1 ইয়ার বলে, তুমি যত যাই হও না কেন আমি তোমাকে কখনোই বিয়ে করব না, যে কারণে আমি এই কন্ট্রাক্ট আজকে তোমার সামনেই ভেঙে দিচ্ছি। এটা শুনে তো সেখানকার সবাই অনেক বেশি শক্ট হয়ে যায়, কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার শক্ট হয় না, আর সে অনেক শান্তভাবে সেখানে দাঁড়িয়েছিল, কোনো রিয়েকশনও দেয় না। নিংচেনের এই ধরনের রিয়েকশন দেখে 1 ইয়ার ভাবতে শুরু করে দেয়, এটা কি এরকম হচ্ছে? আমি তার ম্যারেজ কন্ট্রাক্ট তার সামনে ভেঙে দিয়েছি, যে কারণে তার অপমান ফিল হওয়া উচিত সবার সামনে, তো আবার কিন্তু তারপরও তার চোখে মুখে কোনো রিয়েকশনই নাই। তখনই নিংচেন বলে, আমি শুধু আপনার ম্যারেজ কন্ট্রাক্টটা একবার দেখতে চাই। এটা শুনে 1 ইয়ার বলে, এটাতে কোনো ফায়দা নেই। যদিও আমার আম্মু তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর তুমি যদি সেই ব্যক্তি হয়ে থাকো তোমাকে এটা প্রমাণ করতে হবে। এটা শুনে নিংচেন বলে, কিভাবে প্রমাণ করব? এটা শুনে আবারও 1 ইয়ার বলে, তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। এটার উত্তরে নিংচেন বলে, আচ্ছা তাহলে আমি আমার হার এখানে স্বীকার করছি। এটা শুনে
এটা শুনে ওয়ান ইয়ার বলে, "তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি?" এটা শুনে নিনচেন আবারও বলে, "না, আমি কোন মজা করব না। আমার অবস্থা এত বেশি ভালো না যে আমি আপনার সাথে ফাইট করতে পারব। আমার তো মনে হয় আমি আপনার সামনে ২ সেকেন্ডও টিকতে পারব না। আমি তো শুধু এই ম্যারেজ কন্ট্রাক্টটা একবার দেখতে চাই, যেটার মধ্যে যদিও আমার নাম দেওয়া থাকে তারপরেও তো আমি আপনাকে বিয়ে করব না।" এটা শুনে তো ওয়ান ইয়ার অনেক বেশি রেগে যায়। আর সে তার অরা চারদিকেই ছড়িয়ে দেয় আর বলে, "কন্ট্রাক্টের নানির খালি কর। আমি তো তোমার সাথে শুধু ফাইট করতে চাই।" এটা শুনে তো সবাই অনেক বেশি শকড হয়ে যায়। আর আশেপাশের যত সোলজার ছিল তারা সবাই তো তাদের স্পিয়ার নিনচেনের দিকে করে দেয়। মানে নিনচেনরে মাইরা ফাইরা লাইরা লাইবো একবারে। তখনই শাওহেই অনেক বেশি রেগে যায় আর তার টেবিলের উপর অনেক জোরে একটা থাপ্পড় দেয়। যে কারণে নিনচেন তাকে শান্ত করে দেয় আর বলতে থাকে, "আমিও ছোটবেলায় একটা ম্যারেজ কন্ট্রাক্ট রিসিভ করেছিলাম।" যেটা শুনে ওয়ানের বলে, "সেটা দেখতে কিরকম ছিল?" এটা শুনে আবারও নিনচেন বলতে শুরু করে দেয়, "ওইটার উপরে ২ টা সিল ছিল।" এটা শুনে তো ওয়ানের অনেক বেশি শকড হয়ে যায়। এর সাথে নিনচেনের বলতে শুরু করে দেয় যে, ওই ২ টা সিলের মধ্যে একটা সিলের মধ্যে টেম্পার লেখা ছিল। এটা শুনে তো ওয়ানিয়ার আরো বেশি শকড হয়ে যায় আর বলে, "তার মানে তুমি সে যার সাথে আমার ম্যারেজ কন্ট্রাক্ট হয়েছিল?" তখনই আমরা দেখতে পাই নিনচেনের মাথায় অনেক জোরে ব্যথা করতে শুরু করে দেয়। ঠিক সেই টাইমে ওয়ানিয়ার বলে, "আচ্ছা, তাহলে তুমি এই কন্ট্রাক্টটা ভাঙতে চাও?" এটা শুনে তো শাওই আর লুজিও অনেক বেশি খুশি হয়ে যায়। লুজিয়ার ব্যাপারটা তো আমি বুঝলাম, কিন্তু শাওই কেন খুশি হলো এটা আমি জানি না। তখনই ওয়ানিয়ার বলে, "কিন্তু তারপরও আমি তোমাকে শেষবারের মতো আরো একটা সুযোগ দিতে চাই। কারণ তুমি এখনো পর্যন্ত প্রাফ 1 রিয়ালামে পৌঁছতে পারোনি। কিন্তু তারপরও আমার আম্মু তোমার সাথে এই কন্ট্রাক্টটা তৈরি করেছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে, যে কারণে আমি তোমাকে ৫ বছর সময় দিলাম। তুমি তাড়াতাড়ি আরো বেশি স্ট্রং হও।" এটা বলে ওয়ানিয়ার তার ম্যারেজ কন্ট্রাক্ট নিনচেনের হাতে ধরিয়ে দেয়। এর সাথে সে এটাও বলে, "তুমি তারপরে ৫ বছর পরে যদি আমাকে হারাতে পারো তাহলে তুমি ডিসাইড করবে এই ম্যারেজ কন্ট্রাক্টে আসলে কি করবে।" এটা বলে ওয়ানিয়ার পিছনের দিকে যেতে শুরু করে দেয়। তখনই নিনচেন বলে, "আমার ৫ বছর না, আমার শুধু ৩ বছর সময় লাগবে।" এতে ওয়ানিয়ারও রাজি হয়ে যায়। অন্যদিকে শাওই তো এটা ভাইবা অবাক হইতেছিল যে তার সিনিয়র ব্রাদার এই জাও স্টেটের যে লিডার তার ফিয়ন্সে। তখনই সেখানে একজন আসে, অনেক জোরে দৌড়াতে, দৌড়াতে আসে তার মাথা নিচু করে বলে যে, "মাস্টার, আমি জানি আমার এখানে অনেক বড় ভুল হয়েছে, কিন্তু তারপরও লর্ড শিও আমার কাছে আসে আর সে মূলত আমাকে বদলা নেওয়ার জন্য বলতেছিল আপনার কাছ থেকে মাস্টার ডেজার্টের জন্য।" আসলে সে এখানে রেড বার্ডের কথা বলতেছিল। তখনই আমরা দেখতে পাই ওই রেড বার্ডকে ওই ফক্সের সোলের কিছুটা অংশ, মানে কিছুটা অংশ এখনো বাকি ছিল, সে মূলত তাকে কন্ট্রোল করতেছিল। তখনই সেখানে রেড বার্ড চলে আসে আর বলে, "কি, তোমার সাথে তো আমি দেখা করেছি কিছুক্ষণ হয়েছে, তুমি এতক্ষণে ওয়ানিয়ারের কাছেও চলে আসছো? আসলে তুমি আমাকে ছেঁকা দিয়ে বেঁকা বানিয়ে ফেলছো, যে কারণে এখন তোমাকে আমি মাইরা মাইরা ভর্তা বানিয়ে দেবো।" তখনই লুজিয়া তার সাহট বাইরে বার করে আনে আর তার উপর অ্যাটাক করে দেয়। তখনই ওই রেড বার্ড বলতে শুরু করে দেয়, "আমি বুঝি না তুমি কেন সবসময় বাম আর ঢুকে দাও নিজের আমাদের ব্যাপারের ভিতরে?" এরই সাথে সে ওয়ানিয়ারকে ডাক দিয়ে বলে, "তোমার মা তো অলরেডি মারা গিয়েছে, কিন্তু এখন তোমার পালা।" এটা শুনে তো ওয়ানিয়ার অনেক বেশি রেগে যায় আর সে তার শট বাইরে বের করে আনে, তার উপর অ্যাটাক করতে যেতে যাবে, ঠিক সেই টাইমেই নিনচেন তাকে আটকে দেয় আর বলে, "তোমার এরকমটা করা উচিত নয়।" এটা শুনে তো ওয়ানিয়ার বলে, "তুমি কি বলার চেষ্টা করতেছো?" এটা শুনে নিনচেন বলে, "লুজিয়া ওই শিশুয়ের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এর সাথে সে কয়েকবার শিশুইকে হারিয়েছে। তো ওই হিসাবে দেখতে গেলে ওই শিশুই এখান থেকে তো পালিয়ে যাওয়ার কথা। কিন্তু সে এখান থেকে পালিয়ে না গিয়ে এখানেই দাঁড়িয়ে, দাঁড়িয়ে তোমাকে উস্কানোর চেষ্টা করতেছে। এটার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে।" তখনই আমরা দেখতে পাই যে লোকটা এখানে এই খবরটা নিয়ে আসছিল, তখনই সে তার এখান থেকে একটা অ্যারো বাইর করে আনে আর ওইটা শাওইর উপরে করে দেয়। এটা থেকে ওয়ানিয়ার তার রেড আমব্রেলার সাহায্যে শাওইকে বাঁচিয়ে নেয়, সাথে নিনচেনও হালকা পাতলা হেল্প করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই অ্যারোটা একটা পিলারের মধ্যে গিয়ে ঢুকে যায় আর ওই অ্যারোর ভিতর থেকে রেড কালারের কিছু একটা চারদিকে ছড়িয়ে যায়। অন্যদিকে অনেক মনোযোগ দিয়ে ওয়ানিয়ার শাওইকে দেখতেছিল। তখনই নিনচেন বলে, "ভালো হয়েছে, তোমার কিছু হয়নি। ভাগ্য ভালো ওই ব্লাডটা তোমার শরীরে লাগেনি। আচ্ছা, ওই তীরের ভিতরে যা ছিল ওইটা আসলে ব্লাড ছিল।" তখনই শাওই বলে, "সিনিয়র ব্রাদার, আমাকে ক্ষমা করে দিয়েন।" তখনই আমরা দেখতে পাই শাওইর যে গালের নিচে আছে সেখানে কিছুটা ব্লাড লেগে আসছে। আর এর সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।